তুমি আমার অন্তরে বাস করিতেছ। তাই আমি তাই আমি মরিব না, মরিব না, জীবিত থাকিব। জীবিত থাকিব। আর তোমার কর্ম সকল, আর তোমার কর্ম সকল, প্রভু যিশুর কর্ম সকল প্রভু যিশুর কর্ম সকল বর্ণনা করিব। বর্ণনা করিব। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিয়াছ। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিয়াছ। তোমার পরিত্রাণ আমি দেখিবই দেখিব। তোমার পরিত্রাণ আমি দেখিবই দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয় আজ্ঞা দিয়াছ, কারণ তুমি দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদেরকে আহ যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করে। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাকেও ততটা ভালোবাসিয়াছ। আমাকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমার সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, তাই তো তুমি আমার সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ। আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি দূর করিয়াছ। আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমি সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি প্রভু যিশুকে ও লাসারকে তুমি প্রভু যিশুকে ও লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছিলে, যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলে, কারণ মেডিকেল শাস্ত্র বলে কারণ মেডিকেল শাস্ত্র বলে মানুষ মারা যাওয়ার 8 ঘন্টা পরে মানুষ মারা যাওয়ার 8 ঘন্টা পরে তাদের বডি পার্টস পচতে থাকে। তাদের বডি পার্টস পচতে থাকে। লাশার 4 দিন কবরে ছিল, লাশার 4 দিন কবরে ছিল। প্রভু যিশু 3 দিন কবরে ছিল। প্রভু যিশু 3 দিন কবরে ছিল। তাদের সমস্ত বডি পার্টস নতুন করে দিয়েছিলে। তাদের সমস্ত বডি পার্টস নতুন করে দিয়েছিলে। তাই তাঁরা জীবিত হয়েছিলেন। তাই তারা জীবিত হয়েছিলেন। সেইভাবে সেইভাবে তুমি আমাকেও তুমি আমাকেও ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছো। ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ। আমার হার্ট নতুন, আমার হার্ট নতুন, আমার চক্ষু নতুন, আমার চক্ষু নতুন, আমার মাথা নতুন, আমার মাথা নতুন, আমার লাংস নতুন, আমার লাংস নতুন, আমার কান, দাঁত সবকিছু নতুন। আমার কান দাঁত সবকিছু নতুন। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্র্যান্ড নতুন হয়েছে। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নতুন হয়েছে। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা ইব্রিয় 1 অধ্যায় 14 পদ অনুসারে ইব্রিয় 1 অধ্যায় 14 পদ অনুসারে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দাও। আমরা যিশু নামে তাই গ্রহণ করি। আমরা যিশুর নামে তাই গ্রহণ করি। আর আমরা মহান পিতা ঈশ্বরের প্রশংসা করি, আর আমরা মহান পিতা ঈশ্বরের প্রশংসা করি, বলি বলি বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু মঙ্গলময়। কেননা সদাপ্রভু মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী।
তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমরা সকলে বিশ্বাস করি যে আমরা সকলে সুস্থ সবল, আমাদের আমেন। কোনো টাকা পয়সার অভাব হবে না আমেন। এবং হয়ও নাই। আমেন। তারপরে যেটা বলেছিলাম, গত সপ্তাহে টাকা পাওয়ার কথা ছিল, জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম, কারা পেয়েছেন আরো টাকা। আমি বলে দিয়েছিলাম যে আপনারা টাকা পাবেন, বাড়তি টাকা, বেতনের টাকা না, বাড়তি টাকা। ধন্য যিশু, অলরেডি দুজনের হাত উঠে গেছে। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড, তিনজন উঠে গেছে বাড়তি টাকা। দেখলেন, প্রভু যিশু জানেন, তাই তিনি আমার মাধ্যমে বলেন, আমি তার মাউথপিস। এটাই হচ্ছে ডেলিগেটেড অথরিটি। রিমা রয় পেয়েছে, এতগুলো লোক, যেই বললাম টাকা পাবেন। আচ্ছা, এখনো কারো টাকার দরকার নাকি? বলেন, আরো দরকার টাকা? একটু মাইক খুলে দাও, কারো টাকা পয়সার দরকার, বাড়তি টাকা? হ্যাঁ, আমি সীমা জানা বলছি, টাকার দরকার। আমাদের দরকার। দরকার, দাদা আচ্ছা, দরকার। আঙ্কেল আমি পেয়েছি। দরকার দরকার। আচ্ছা, মজা বলছি, দরকার আছে টাকার। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রভুকে শোনেন, শোনেন, এখন শোনেন। আমি বলেছি যে প্রভু কারো কাছ থেকে কিছু চান না, কিন্তু আমি বলেছি কারণ এই গত 2-3 বছর যাবত প্রভু আমাদেরকে টাকা দিয়ে এসছেন, আপনাকেও দিয়েছেন, আমাদেরকেও দিয়েছেন, বাড়তি টাকা যেটা পাওয়ার কথা ছিল না, এখনো দিচ্ছেন, কিন্তু আমরা প্রভুকে কিচ্ছু দেই নাই। তাই প্রভুর কাছে কৃতজ্ঞতা স্বরূপ আমি আপনাদেরকে অনুরোধ করেছি, যারা বাড়তি টাকা পাবেন তারা অন্তত 20 ভাগ, 100 টাকা পেলে 20 টাকা প্রভুর ইসের জন্য এই পার্লামেন্ট অফ গডে দিয়ে দেবেন। এটা প্রভুর জুম, এটা আমাদের জুম না, আমাদের জুম না, প্রভুর জুম। সুতরাং দিয়ে দেবেন। এবং আপনারা যদি এইরকম দেন, যদি এই মনোনয়ন যাদের থাকবে, তাহলে, কারণ আমরা আপনার কাছে কোনো টাকা চাই না, আমরা আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ভাত খাই না, কেউ না, রক্সিও খায় না, হাফিজও খায় না, আমিও খাই না। সুতরাং এই টাকা, এই মানে আপনি মানে বিভিন্ন কাজে, যেমন হাফিজ মানে সেখানে সে বিভিন্ন জায়গায় ছুটছে, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ছুটছে এবং সেখানে করছে এবং তাদেরকে ডাকছে। গতকালকে আমার সঙ্গে কথা হয়েছিল এবং সেখানে বেশ অনেক ক্যাথলিক ভাই বোনরা, তারা এখন চাচ্ছে, তারা আকাঙ্ক্ষিত, কারণ প্রভু যীশু আসছেন, শেষকালে এই ঘটনা ঘটবে, মানুষ ঈশ্বরের বাক্যের জন্য চারিদিকে ছোটাছুটি করবে। এবং ওই জন্য হাফিজের যেতেও তো টাকা লাগে, তারপরে তারা হাফিজ আরো 2-4 জনকে নেন, তাদের টাকা লাগে, সেখানে হয়তো একটু চা নাস্তা খেতে টাকা লাগে। এই, থ্যাংক ইউ রিনা বিশ্বাস। এই জন্য বাংলাদেশেও সেই একই রকম অবস্থা, সেই রক্সির যাচ্ছে, সেবাস্টিন যাচ্ছে, এদের তো মানে কিছু লাগে তো। তো সেই জন্য যদি আপনারা 20% দেন, প্রভু যারা দেবেন তারা আমেন বলেন, আপনি দেখবেন আপনারা বাড়তি টাকা পাবেন। আমি সুযোগ দিলাম আমেন বলতে। আমেন। 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 আমেন, আমেন। 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 আমেন, আমেন। আমেন। ধন্য যিশু। হালেলুয়া। আচ্ছা, আমরা ডেলিগেটেড অথরিটি, আওয়ার ডেলিগেটেড, আমাদেরকে ঈশ্বর কি ক্ষমতাটা দিয়েছেন, এইটা আপনি যদি বোঝেন, তাহলে আপনার জীবন পাল্টে যাবে। শয়তান আসবে, শয়তান আজকেও আমাকে সকালবেলায় মানে কাবু করতে চেষ্টা করেছে। আমি কিছুক্ষণ ওর সঙ্গে করছি, আচ্ছা আচ্ছা ভাবছি, হঠাৎ করে ভিতরে পবিত্র আত্মা বললেন, নো, নো, ইউ হ্যাভ অথরিটি। আমি সঙ্গে সঙ্গে বলতে লাগলাম, গড স্পোক দ্য ওয়ার্ডস, গীতসংহিতা 107:20, অ্যাম্প্লিফাই, প্যাশন ট্রান্সলেশন। বাইবেলের, আমরা বাংলা বাইবেল পড়ি, তাই আমরা অনেক কিছু বুঝি না,
ইংরেজি বাইবেলও সব বাইবেলে বোঝা যায় না। ইংরেজি বাইবেলে প্রায় 400-র উপরে ট্রান্সলেশন আছে। এগুলো পড়তে হয়, কারণ কোন বাইবেলের কথা, কারণ ট্রান্সলেশনে, যেমন আমি বলি, যদি বলি আমি ভাত খাই, কেউ হয়তো বলবে আই ইট রাইস, আবার কেউ হয়তো বলবে মানে যে এটাই কারেক্ট, এরকমই বলবে, কিন্তু হয়তো কেউ একটু ঘুরিয়েও বলতে পারে মানে আই অ্যাম আই অ্যাম ফিডিং মাইসেলফ অন রাইস, মনে করেন। তো এরকম ভাবে ট্রান্সলেশনে কিছু বিভ্রাট হয়, কিন্তু তাও প্রভুর ধন্যবাদ করি যে প্রভু আমাদেরকে বাইবেল দিয়েছেন। সুতরাং সেই প্যাশন ট্রান্সলেশন বলছে, বাংলা বাইবেলে বলছে গীতসংহিতা 107:20, তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিগকে সুস্থ করেন, তাহাদের খাত হইতে তাহাদিগকে উদ্ধার করেন। আর ইংরেজি প্যাশন ট্রান্সলেশনে বলছে গড স্পোক দ্য ওয়ার্ডস, ঈশ্বর কথা বললেন, বি হিল, ঈশ্বর বললেন আলো হোক। আদি পুস্তক 1 অধ্যায়, আলো হয়ে গেল। ঈশ্বর বললেন আপনি সুস্থ হন, আপনি সুস্থ হয়ে গেলেন। দেখলেন? অ্যান্ড ডেলিভার্ড ফ্রম ডেথস ডোর, আপনি মনে করেন একেবারে মৃত্যুর কাছে চলে গেছেন, কিন্তু ঈশ্বর আপনাকে ফেরত নিয়ে আসছেন। কারণ কেন নিয়ে আসছেন? কারণ তিনি আমাদেরকে নির্মাণ করেছেন। যিশাইয় 46:3 আমি মায়ের গর্ভ থেকে, পড়ো, বাইবেল বার করো, তাহলে সেখানে বলছে, আমি আমার মতন করে বলি, আমি মায়ের গর্ভ থেকে, যখন তুমি মায়ের গর্ভে কেবল আসছো সেই সময় থেকে আমার দায়িত্ব, কারণ আমি পাঠিয়েছি তোমাকে, একেবারে তোমাকে গঠন করছি। তোমাকে বাইবেল খুলবেন, বাইবেল লিখবেন ভার্স, নতুবা বুঝবেন না। তো সেখানে আমি গঠন করেছি, আমি নির্মাণ করেছি, আমি তুলে বহন করব। তোমরা আমাকে কার সঙ্গে তৈরি করবে? তাহলে কি হচ্ছে? কেন আজকে আমাদের এই অবস্থা হয়? কারণ শয়তান, আমরা বুঝি নাই, বাইবেল বুঝি নাই, এই জন্য। আমাদের পাপের জন্য না, কিন্তু সবাই বলবে পাপ পাপ পাপ, ওটা ভুল কথা। কারণ পাপ, আপনি যখন যিশুকে গ্রহণ করেছেন, প্রভু বলেছেন আপনার পাপ ক্ষমা হয়ে গেছে, আপনি ধার্মিক হয়েছেন, আপনি আর পাপী না, আপনি আর পাপী না, আপনি ধার্মিক, আপনি ঈশ্বরের সন্তান। বাবা কি কখনো অসুস্থতা দেয়? বাবা যেভাবে, জগতের বাবা মানুষ সন্তানকে সুন্দরভাবে রক্ষা করতে চেষ্টা করে, ঠিক একইভাবে আমাদের ঈশ্বর আমাদেরকে রক্ষা করতে চেষ্টা করছেন। এখন এই রক্ষা করছেন, এইটা তিনি আমাদেরকে ক্ষমতা দিয়েছেন। বলেছেন যে তুমি করো, কারণ আমি শয়তানকে কালভেরি ক্রুশে পরাজিত করে ফেলেছি। কলসীয় 2:15। এখন আমি পিতার কাছে গেছি, এফেসীয় 1:17 থেকে শেষে। এখন তিনি পিতার ডান পাশে বসে আছেন, তার কাজ শেষ। এখন আপনি, আমি এই ক্ষমতা তার সন্তান হিসেবে, যেমন বাবা তার ক্ষমতা সন্তানকে দিয়ে দেয় তার প্রপার্টি দেখতে বা তার কোনো কিছু করতে, ঠিক সেরকম স্বর্গের বাবা, স্বর্গও একটা রাজ্য। আমি বলেছি বাংলাদেশ একটা রাজ্য, ইন্ডিয়া একটা রাজ্য, কানাডা একটা রাজ্য, প্রত্যেক দেশে আইন আছে। স্বর্গরাজ্যেও একটা আইন আছে, এবং সেই আইন হচ্ছে যে আপনি মুখ দিয়ে বলবেন, আপনি যা বলবেন আপনার জন্য তাই হবে। স্বর্গরাজ্যের আইন, কারণ আপনাকে তিনি ক্ষমতা দিয়েছেন। দেখলেন ক্ষমতাটা কোন জায়গায় দিয়েছে? দেখেন, রোমিও 13:1 পড়ো। 1 ওই কর্তৃত্ব হয় না পর্যন্ত, পুরাটা না, এবং থেকে না, ওইটুকু পাঠ করছি রোমিও 13:1। প্রত্যেক প্রাণী প্রধান প্রাপ্ত কর্তৃপক্ষদের বশীভূত হোক, কেননা ঈশ্বরের নিরূপণ ব্যতিরেকে কর্তৃত্ব হয় না। আমেন। দেখলেন, ঈশ্বরের নিরূপণ ব্যতিরেকে কোনো কর্তৃত্ব হয় না। বাবা যদি ক্ষমতা না দেয়, সন্তান পেতে পারে না।
বাবা, আমাদের স্বর্গের বাবা আমাদেরকে ভালোবাসেন। জগতের বাবা যদি এত ভালোবাসেন, স্বর্গের বাবা কত ভালোবাসেন চিন্তা করতে পারেন? স্বর্গের বাবা আপনাকে কতটা ভালোবাসেন, আপনাকে বুকে জড়িয়ে ধরেছেন। আর মানুষ না বোঝার জন্য তারা বলে তারা পাপী। পাপী, প্রভু ক্ষমা করো। আরে, সন্তান কি বাবার কাছে গিয়ে বলবে, বাবা আমাকে 5টা টাকা দাও? বাবাকে বলছে, বাবা আমার 10টা টাকা লাগবে। বাবা বলছে মানিব্যাগে আছে, নিয়ে নাও। একইভাবে ঈশ্বর আপনাকে বলছেন, আমার স্বর্গে সমস্ত ধন রয়েছে, তুমি ওখান থেকে নিয়ে নাও। কি দরকার? সুস্থতা, সবলতা। আমি তোমাকে বলেছি আদি পুস্তক 6 অধ্যায় 3 পদে, এখন থেকে মানুষের আয়ু বাঁচবে, মানুষ বাঁচবে 120 বছর। মসি বলেছে 70 থেকে 80। কোনটা বিশ্বাস করবে, ঈশ্বর না মসি? কিছু তা 90। তাই তুমি যদি বাঁচো, তাহলে তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে আমার বাবা আমাকে দিয়েছে। আপনি যদি চান বাবার কাছে 50 টাকা, বাবা বলল যে আমার মানিব্যাগে আছে, নিয়ে নাও, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে বাবার মানিব্যাগে 50 টাকা আছে। এখন আপনাকে এই ক্ষমতা দেয়া হয়েছে। দেখেন, প্রভু যিশুর বয়স মাত্র 12 বছর যখন তিনি জগতে আসলেন। লুক 2 অধ্যায় 46-47 পদ বার করো। সেখানে তিনি জেরুসালেমের মন্দিরে গেলেন এবং ওখান থেকে সমস্ত বড় বড় লোকরা বসে আছে, শিক্ষিত লোকরা তাদের মাঝে বসে আছে এবং তারা প্রশ্ন করছে। কিন্তু তিনি কি জানেন যে তিনি ঈশ্বরের, জীবন্ত ঈশ্বরের পুত্র? তার বয়স এখানে বড় কথা না। তিনি জানেন যে তিনি জীবন্ত ঈশ্বরের পুত্র, তাই তার ক্ষমতা প্রচুর। যোহন 1 অধ্যায় বার করো। যত লোক যিশুকে গ্রহণ করিল, তাহারা সকলে সন্তান হইল। আপনি যিশুকে গ্রহণ করেছেন? হাত তোলেন। যিশুকে গ্রহণ করেছেন? যিশুকে যখন গ্রহণ করেছেন, তখন আপনি কি হলেন? তার সন্তান হলেন। যিশু জানেন যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। আমরা জানি, যিশু বলেন আমার পিতা ও তোমার পিতা এক। তাহলে আপনি আপনি আমি যিশুর সন্তান, যিশু ঈশ্বর। আর যখনই আমরা সন্তান, তখন আমরা জানি যে আমাদের অনেক ক্ষমতা তিনি দিয়েছেন। এই জন্য আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আমি গতকাল আপনাদের কিছুদিন আগে বলেছিলাম, গত সোমবার আমি এই জুমের পরে এক জায়গায় গিয়েছিলাম প্রচার করতে। সেখানে বড় বড় শিক্ষিত পাস্টর, বড় বড় পাস্টর, বয়স্ক পাস্টর আমাকে একেবারে তুলোধনু করতে চাচ্ছে। একটা লাইন বলছি, খালি বলছে কি বলো, ওই বলো, সেই বলো। তারপরে আপনাকে বলেছিলাম যে আমি একটু সময় চাইলাম, কারণ আমি জানি যিশু আমার অন্তরে আছেন। আমি জানি পবিত্র আত্মা আমার অন্তরে আছেন। আমি জানি আমি ঈশ্বরের সন্তান। তারা আমাকে যতই চেষ্টা করুক, যিশুকেও তারা চেষ্টা করেছিল, কিন্তু যিশু সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। শেষে যখন প্রশ্নের উত্তর দিলাম, তখন তারা বলে আমাদেরকে একটু লিখে লিখে এগুলো পাঠাও না। দেখলেন, কে চালনা করেছেন? আমি? ডেভিড আচারিয়া? না 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 না, ডেভিড আচারিয়ার কোনো জ্ঞান নাই। সব জ্ঞান উপর থেকে আসছে। যাকবে 1 অধ্যায় 17 পদ, সমস্ত উত্তম জ্ঞান সব স্বর্গ থেকে আসে। দেখলেন, আপনি যখন আপনার অথরিটি জানেন,
আপনাকে কেউ ঠকাতে পারে না। আপনি যদি জানেন আপনার হাতে 500 টাকার একটা নোট আছে, কেউ বলবে না যে না এটা জালিয়াতি টাকা। আপনার হাতে, আমার হাতে যিশু নাম আছে, 500 টাকার ভ্যালু 500 টাকা। যিশু নামের ভ্যালু আনলিমিটেড। কি চান যিশু নামে? কি চান? কেন এই অথরিটি কোথা থেকে আসলো? কে শুনেছে এই জগতে যে জলকে দ্রাক্ষারস মানে আপনার আঙ্গুরের রস বানাতে পারে? কেউ শুনেছে এরকম কথা? যোহন 2:1-11 কেউ শুনেছে? কেন পারলেন? কারণ তিনি জানেন তিনি জীবন্ত ঈশ্বরের পুত্র। তিনি জানেন, আপনি জানেন আপনি জীবন্ত ঈশ্বরের সন্তান, কারণ যত লোক তাহাকে গ্রহণ করলো। রোমিও 8 কি লিখেছে? চোদ্দ 15 পড়ো। রোমিও 8:14-15। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। আমেন। দেখলেন, আমরা বাবা বলে ডাকি। কেন স্বর্গের বাবা বলি? আপনি আপনার বাবাকে কি বলেন? বাবা বলেন না? আমরা আমাদের বাবাকে বাবা বলি। তিনি আমাদের আসল বাবা। তিনি জীবন্ত ঈশ্বরের পুত্র। তিনি জলকে দ্রাক্ষারস করেছেন। বাবা যা করেন, একটা কথায় আছে না, বা একটা কথায় বলে, জগতের কথায়, যে বাপ কা বেটা সিপাই কা ঘোড়া কুছ নেহি থি থোড়া থোড়া। তো বাপ কা বেটা, ঈশ্বরের সন্তান আপনি। আপনি মুখ দিয়ে বলবেন, লোকেরা সুস্থ হবে। কেন? আমেন। কেন হবে? মার্ক 16 যাও, এই চিহ্ন তাহাদের অন্যবর্তী হবে, যে কেহ তাহাতে বিশ্বাস করে। আপনি যিশুকে বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি, যিশুকে বিশ্বাস করি। পীড়িতদের উপরে হাত দেবে, সুস্থ হয়ে যাবে। দেখলেন, যিশু যা করেছেন আপনি তাই করবেন। যার জন্য আমরা বলি যে যিশু বলেছেন, যোহন 14:12 বার করো। কি মুখস্থ সত্য থাকা সত্য উচিত? আমি তোমাদিকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি। আমেন। আপনি যিশুরে বিশ্বাস করেন, তো যিশু যদি জলরে দ্রাক্ষারস বানাইতে পারেন, আমিও পারি, আপনিও পারেন। বিশ্বাস করেন? ইয়েস, আমেন। বিশ্বাস করেন জলকে বলবো দ্রাক্ষারস হবে, হবেই হবে। আমেন। বলবেন যে এটা অসম্ভব। আপনার আমিন জগৎ, আমিন আপনি যদি ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হন, যিশু যা করেছেন, হয় যিশু মিথ্যা কথা বলেছেন যে তিনি যা করেছেন আমরা তা করব, আর নতুবা আমরা মিথ্যা কথা বলছি। কিন্তু বাইবেল বলে ঈশ্বর কখনো মিথ্যা বলেন না। ইয়েস গণনা পুস্তকে ঈশ্বর মনুষ্য নহেন, গণনা 23 বোধহয়, বার করো। 23 অথবা 24। 23 অধ্যায় 19 পদ। হ্যাঁ,
বলো। ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, তিনি মনুষ্য দেখলেন? সন্তান নহেন যে অনুশোচনা করিবেন। আর তিনি কহিয়া কি কার্য করিবেন না? তিনি বলিয়া কি তিনি সিদ্ধ বলিয়া করিবেন কি না? কার্য করিবেন না? শুধু আমরা কেন পারি না? আমরা বিশ্বাস করতে পারি না, কারণ আমাদের সেন্স নলেজ আমাদেরকে বাধা দেয়। আমাদের একটা যে মানুষ যে তিনটা ভাগে বিভক্ত, একটা আত্মা, প্রাণ আর দেহ, ওই মানে জগতের জ্ঞান, ইমোশন, যা দিয়ে আমরা জগতের কাজ করি, সেই জ্ঞান আমাদেরকে বাধা দেয়। আপনি যখন আত্মা বলছে যিশু যা পারেন আমি তাই পারি, আপনি যদি এই জগতের যে মানে প্রাণটা, এই জগতের জ্ঞানটাকে যদি বশীভূত করতে পারেন, ঈশ্বরের বাক্যের কাছে বাধ্য করতে পারেন, তাহলে জলকে দ্রাক্ষারস আপনি করতে পারবেন। দেখলেন যিশু যা করেছেন। এখানে পিতর যা করেছেন তা কিন্তু বলা নাই। পিতর জলের উপরে হেঁটেছেন, যিশু বলেছেন আইসো। যিশু কিন্তু আমাদেরকে তারপরে আর কাউকে বলেন নাই জলের উপরে আইসো। বাইবেল যিশু বলেছেন আমি যা করেছি তুমি তাই করিবে। তাহলে এই যে স্বর্গদূতদেরকে অর্ডার দিলাম, ইব্রিয় 1 অধ্যায় 14 পদ পড়ো, যে ব্র্যান্ড নিউ বডি পার্টস এনে দাও, এই যে টাকা পয়সা এনে দাও, আনবে না? আনে নাই? না এনে পারবে? আমি এর মধ্যে একদিন শেখাবো যে কয় রকমের দূতদের কাজ কি কি, স্বর্গদূতদের। উহারা কি সকলে উহারা সকলে কি সেবাকারী আত্মা নহেন, যাহারা পরিত্রাণের অধিকারী হইবে? উহারা কি তাহাদের পরিচর্যার জন্য প্রেরিত নহেন? এই যে ইব্রিয় 1 অধ্যায় 14 পদ, আচ্ছা বলেই ফেলি নাইলে স্বর্গদূতদের কথাটা। এরা হলো রক্ষাকারী দূত। কারণ তুমি আপন দূতগণকে আদেশ দিবে যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করে। এ হলো মিনিস্টারিং এঞ্জেলস। একটা হচ্ছে রক্ষাকারী দূত, একটা হচ্ছে সংবাদ নিয়ে আসা স্বর্গ থেকে। এই যে কিছুদিন আগে আমি রেভারেন্ড জন বারুইকে বললাম, আই হ্যাভ এ মেসেজ ফর ইউ ফ্রম দ্য মোস্ট হাই গড। তা আমাকে মেসেজটা কে দিল? স্বর্গদূত এসে দিয়েছে। বাইবেল দেখেন। আচ্ছা ঠিক আছে, আজকে একটু ওই স্বর্গদূতদেরই কথা বলি, অথরিটি আরো কালকে হয়তো বলতে পারবো। তাহলে এই গীতসংহিতা 91 অধ্যায় 11 পদ হলো, এরা হলো মানে রক্ষাকারী দূত। রক্ষাকারী দূতদের কাজ হলো আপনাকে আমাকে সমস্ত বাসে রক্ষা করবে। আপনাকে আমাকে তারা ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দেবে, আপনাকে আমাকে টাকা এনে দেবে। এলিওকে যখন জলস্রোতের তারে দাঁড়ানো, দিন রাত, ওখানে বাংলা বাইবেলে আছে দ্বার কাকেরা, একটা কাককে পাখিকে ইউজ করেছেন, কিন্তু সেখানে স্বর্গদূতের ফাংশন ছিল। আর আপনার যে একজন, আপনার প্রত্যেকটা বিশ্বাসীর জন্য একটা করে স্বর্গদূত একেবারে নিযুক্ত আছেন, তাকে বলে গার্ডিয়ান এঞ্জেল, যেটা গতকালকে দেখিয়েছি মথি 18 অধ্যায় 10 পদ। গার্ডিয়ান এঞ্জেল, তারা আপন ঈশ্বরের মুখ দর্শন করে। দর্শন করে কে? যে ঈশ্বরের বাক্য সকল শুনে। গণনা পুস্তক ইসে বোধহয় 23 অধ্যায়, যে কেউ ঈশ্বরের বাক্য শোনে সে ঈশ্বরকে দর্শন করে। আপনি শুনছেন, এখন আপনি ঈশ্বরকে দেখতে পাচ্ছেন। আপনি বলবেন আমি তো দেখি না ঈশ্বরকে, কিন্তু আপনি দেখেন আর না দেখেন, আপনার সামনে প্রভু যিশু দণ্ডায়মান। প্রার্থনা করব, এখনই প্রার্থনা করি। দেখেন কেউ কেউ অলরেডি প্রভু যিশুর
হাত মাথায় দেখতে পাবেন। রাজি? রাজি যে প্রভু যিশুর মনে হবে যেন কে যেন মাথায় হাত দিল। রাজি? আমেন। কেউ রাজি না? আমেন 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 ইয়েস আমেন 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 আচ্ছা, প্রার্থনা করছি। প্রভু যিশু, পিতা প্রভু, দেখো প্রভু যিশুর কথা বলেছি। প্রভু যিশু, তোমার কাছে বিনতি করছি, দেখো আমি তোমার সন্তান, আমি যা বলেছি তুমি আমার মুখের কথা ফেলতে পারো না প্রভু। তাই আমি বিশ্বাস করছি যে এই মুহূর্তে প্রভু যিশু তুমি তোমার বাক্যের সত্যতা, আমি যে তোমার পক্ষে কথা বলছি তার সত্যতা তুমি প্রমাণ করো। এবং যারা বিশ্বাস করেছে, যারা হৃদয়ে বিশ্বাস করেছে, তাদের উপরে তুমি মাথায় হাত দাও এক্ষুনি। তোমার স্পর্শ তারা টের পাক যিশু নামে, যে তুমি যে জীবন্ত ঈশ্বর তার প্রমাণ এখনই হয়ে যাবে। হালেলুয়া। ধন্য যিশু। বাল দেবতা আসল ঈশ্বর নয়, কিন্তু তুমিই আসল ঈশ্বর। ধন্য যিশু। যিশু নামে চাই। and all God's people say amen. দেখেন অলরেডি কে কে পেয়েছেন, হাত তোলেন। আমি পেয়েছি অলরেডি। কে কে পেয়েছেন? যারা রিয়েল বিশ্বাস করেছেন তারা মাথায় টের পাইলেন যে যিশু হাত দিচ্ছে। দেখলেন? সবাই পাবে না, কারণ সবাই ওইভাবে বিশ্বাস করতে পারেনি। দেখলেন? কি বিশ্বাস হয় যিশু জীবন্ত ঈশ্বর? যারা পেয়েছেন আমেন আমেন হালেলুয়া আমাদের প্রার্থনা শোনেন, বিশ্বাস হয়? ইয়েস আমেন কত লোক অলরেডি পেয়ে গেছে স্পর্শ। আমেন আমেন দুই একজন সাক্ষ্য দেন দেখি। কারণ এই হালেলুয়া, ধন্য যিশু। আঙ্কেলকে ধন্যবাদ। নাম বলবে। তখন আমার নাম মঞ্জু জানা। আমি যখন বলি প্রভু আমাকে স্পর্শ করো, তখন আমার হাত থেকে তালি বেরোচ্ছে জোরে জোরে, আর হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, এইভাবে বেরোচ্ছে। এই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ। আমেন। না, তুমি কি মানে তার মাথায় মানে হাত পেয়েছো? আমি তাদেরকে বলছি। আমি বললাম যে প্রভু আমাকে শুনো, না তখন না, আমার হাত তুমি থেকে বললে, শুধু তুমি তো জোরে জোরে বিশ্বাস তালি করেছো। বাজাচ্ছে। তুমি কি অনুভব করেছো? অনুভব করবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আমি অনুভব করছি। ধন্য যিশু। আর কে অনুভব করেছেন? আমেন। জয় যিশু। আমি তাপসী বলছি। আমি যখন রিসিভ করছি চোখ চোখ বন্ধ করে স্বর্গের দিকে হাত তুলে আমি অনুভব করেছি বিশাল বড় একটা হাত মানে আমার মাথার উপরে ভারী হয়ে চেপেছে, এরকমই অনুভব আমেন করেছি। আর গা আমার ঝাঁকিয়ে উঠেছিল। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমেন। আর কেউ? আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আঙ্কেল যখন প্রার্থনা করেন। নাম প্রথমে বলো। আমার নাম আকাশ সরকার। আমি আকাশ সরকার বলছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আঙ্কেল প্রার্থনা করছিলেন, তখন আমি প্রথমে ক্রসের একটা আমি জ্যোতি দেখলাম, তারপরে অনুভব করলাম একটা হাত, সাদা হাত মাথার মধ্যে এলো। তারপরে সঙ্গে সঙ্গে আমার মুখ দিয়ে পরভাষা মানে কথা বলা স্টার্ট হয়ে গেল। আমেন। আমেন। প্রভুকে গৌরব দিই। আর কেউ? বাবা, আমি ইতি বলছি। আপনি যখন প্রার্থনা করতেছিলেন মনে হয় আমার মাথার উপরে ভারী, এবং মনে হয় যে আমার মাথা ঠান্ডা হয়ে আসছিল, অনুভূতি হয়েছে আমার। হালেলুয়া। হালেলুয়া। আমেন। দেখলেন? কেউ অসুস্থ আছেন? এখনই সুস্থ হয়ে যাবেন, কারণ এখন প্রভু যিশু এখানে উপস্থিত। কেউ যদি অসুস্থ থাকেন হাত তোলেন। কারো ব্যথা আছে নাকি? আছে দেখেন, ওঠেন, হাঁটেন, দেখেন ব্যথা নাই, চলে গেছে, কারণ প্রভু যিশু এখানে উপস্থিত।
কারো ব্যথা আছে নাকি দেখেন? আমার ব্যথা আছে হাঁটুতে। হ্যাঁ, চলে গেছে কিনা সেইটা দেখো। হাঁটো। আমি নতুন ব্যথা পর্যন্ত চলে আমার গেছে, ব্যথা ঘাড়ে চলে প্রচুর ব্যথা। ব্যথা চলে গেছে। ধন্য যিশু। আর কার ব্যথা চলে গেছে? আমার আরো ঘাড়ে দুই একজন। প্রচুর ব্যথা। আমি জানতে চাচ্ছি ব্যথা চলে গেছে, কোথায় ব্যথা এটা আমি শুনতে প্রশ্ন করি নাই। উল্টা পাল্টা উত্তর দেবেন না। আপনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি, আপনি বললেন আপনার বাবার নাম। আমি তা জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করেছি কার কার ব্যথা চলে গেছে, তারা হাত তুলুন। মাস্টার দাদা, আমার এই মাথার এখানে, আমি মিনু সাহা বলছি, আমার মাথার এখানে এমন একটা অনুভূতি হলো, আমি তো হাত দেখতে পাইনি, কিন্তু এমন একটা অনুভূতি হলো যে আমার হাত দুটো থেকে একটা ইলেকট্রিসিটির একটা ফিল পেলাম, যেরকম ইলেকট্রিক শক লাগে সেরকম এই ঘাড় থেকে নেমে এলো। আমেন। হালেলুয়া। বিভিন্ন ভাবে প্রকাশিত হন। কার ব্যথা চলে গেছে তারা হাত তোলেন। আমার কোনো ব্যথা নেই। হাত হাত তোলেন, দেখি কার কার ব্যথা চলে গেছে। জয় যিশু। আমি মায়না চৌধুরী, আমার মাথা চলে গেছে। আমেন। আমেন। হালেলুয়া। প্রেজ গড, অন্তত কয়েকজন হয়েছে। কালকে যে ভদ্রলোক চোখে দেখছিলেন না, উনি আছেন? উনি বোধহয় নাই। তাপসী সামান্তা, তুমি কি তোমার আম্মার বাড়িতে আছো? হ্যাঁ আঙ্কেল, আম্মা এক্ষুনি সাক্ষ্য দিল আমার ব্যথা হচ্ছিল ওনার, আপনার প্রার্থনা আমেন করে ওনার ব্যথা এক্ষুনি চলে গেল। তোমার আম্মাকে লোকজন আছে, দাঁড়াতে বলো, দেখো হাঁটবে। বিশ্বাস করো, কোনো প্যারালাইসিস থাকতে পারে না। আমেন। হ্যাঁ। বিশ্বাস করো যে প্যারালাইসিস চলে গেছে, হাঁটতো। আমেন। হয়ে গেছে। মায়া সরকার, ওই যে কোথায়, মায়া নাগ খুলনা। চৌধুরী। হ্যাঁ, তা চৌধুরী কি, চৌধুরীর অবস্থা কি? বলো। আমি মায়না চৌধুরী। অনেক ভালো। আপনি কি আমি উঠতে পারেন এখন? একটু নিজে নিজে ওঠেন তো যিশু নামে। অনেক হ্যাঁ, বয়স আপনার, কিন্তু কোনো বয়সের ব্যাপার না, আপনি উঠে যাবেন। কারণ প্রভু যিশু আপনাকে সুস্থ করেছেন। প্রভু যিশু যদি মরা মানুষকে উঠাতে পারেন, আমরাও পারি। বিশ্বাস করো। তাপসী, হালেলুয়া। যখনই উঠবে তখনই আমাকে বলো, কারণ একটু ওনার সময় লাগবে, ভারী মানুষ তো, সময় লাগবে একটু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তারপরে দেখেন, আমরা যাই আবার বাক্যে। তাহলে গার্ডিয়ান এঞ্জেলস পেলাম। ইব্রিয় 13 অধ্যায় 2 পদ, প্রোটেক্টিভ এঞ্জেলস। পড়ো তাড়াতাড়ি। তারপরে বাইবেল বার করতে তোমাদের এত দেরি লাগে। ইব্রিয় 13 অধ্যায় 2 পদ। কেননা তদ্দ্বারা কেহ কেহ না জানিয়া দূতগণেরও আতিথ্য করিয়াছে। করতে ভুলো না। কেননা তদ্দ্বারা, আপনি হয়তো জানেন না, আপনার কাছে এসে আপনাকে প্রোটেকশন করে। আমি বলেছি সত্য ঘটনা, হৃদয় বাবু কলকাতায় বাসা খুঁজতেছেন। কলকাতায় বাসা পাওয়া ভীষণ কঠিন, কেউ বাসা ভাড়া দিতে চায় না, কারণ ওখানকার দেশের নিয়ম হলো যে একবার বাসায় ঢুকলে সাধারণত আর বেরোয় না। তাই না মেনু? তাই তাহলে
তিনি গেলেন দাসন বাবুর বাড়িতে, তিনি ভাড়া দেবেন না। হঠাৎ করে একজন লোক এসে দাসন বাবুকে ধমক দিয়ে বললেন, তুমি বাড়ি ভাড়া দাও। বাড়ি ভাড়া দিল, কিন্তু ওই সেই লোক আর খুঁজে পাওয়া গেল না। স্বর্গদূতরা দারুণ শক্তিশালী। গীত সংহিতা 103-এ তোমরা তাহা পড়ো 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 পড়ো। তোমরা বলে বীর, তাহার বলে বাক্য বীর, সত্য। আস্তে আস্তে পড়ো। তোমরা বলে বীর, ভীষণ ক্ষমতা। আমি বলেছি এই দেশে গাড়িতে তেল নাই, স্বর্গদূতদের অর্ডার দিয়েছে, গাড়িতে তেল এসে একেবারে ভরে দিয়েছে। গাড়ি কিন্তু তেল স্টেশনে যায় নাই, বিশ্বাস করেন? গাড়ি তেল স্টেশনে যায়নি, তেল ভরে হয়ে গেছে। তোমরা বলে বীর। আপনি জানেন না যে কখন আপনার কাছে, আপনি হয়তো একজন লোক এসে আপনাকে সাহায্য করলো, প্রোটেক্টিভ এঞ্জেল। এরা হচ্ছে প্রোটেক্টিভ এঞ্জেল। আচ্ছা, তারপরে এরা আবার আপনার দেয় লুক 1 অধ্যায় বোধহয়, না এটা হলো এইটা প্রোটেক্টিভ এঞ্জেল। তারপরে দেখবেন মথি 28 অধ্যায় পাঁচ পদ। সেই দূত স্ত্রীলোক কয়টিকে কহিলেন, তোমরা ভয় করিও না, কেননা আমি জানি যে তোমরা ক্রুশে হত যিশুর অন্বেষণ করিতেছ। আপনাকে তিনি বলছেন, আপনি বিপদে আছেন, আপনার টাকা নাই, আপনার শরীরের খারাপ অসুস্থতা, আপনার ঘরে অশান্তি, আপনার ছেলের বিয়ে হয় না, আপনার মেয়ের বিয়ে হয় না। দূত, আপনি যদি প্রার্থনা করতে জানেন, আপনি যদি বলেন, প্রভু তুমি আমার সাহায্য করো, প্রভু তুমি দয়া করো, আমার মেয়ের বিয়ে দিয়ে দাও, আমার ছেলের বিয়ে দিয়ে দাও, উত্তর হবে না। কারণ প্রভু বলছেন, আমি সমস্ত কার্য শেষ করে পিতার ডান পাশে বসে আছি এবং তুমিও বসে আছো। তাহলে কি প্রার্থনা করতে হবে? স্বর্গদূতরা, আমার ছেলের জন্য মেয়ে দরকার, আমার মেয়ের জন্য ছেলে দরকার। কোন টাইপের ছেলে বলতে হবে? সোল্ড আউট গার্ল ফর জিসাস, সোল্ড আউট ম্যান ফর জিসাস, যে নাকি একেবারে যিশুর সন্তান। কেন আপনার উত্তর হবে না যদি আপনি বলেন আমাকে আমার মেয়ের জন্য জামাই খুঁজে দাও? উত্তর হবে না। কেন হবে না জানেন? ডক্টর পল, যিনি কোরিয়ার বড় পাস্টর ছিলেন, যার চার্চে প্রায় ডক্টর পল ইয়াং চাও, তিনি এখন স্বর্গে আছেন। তিনি যখন মিনিস্ট্রি শুরু করেন তখন তিনি বললেন, প্রভু আমাকে একটা সাইকেল দাও আর একটা টেবিল দাও। তো 6 মাস হয়ে গেল, উত্তর হয় না। তো বললেন, প্রভুকে বলছেন, কই প্রভু তুমি আমাকে সাইকেল বা দিলে না, তো টেবিলও দিলে না। তো প্রভু বললেন, তুমি তো আমাকে বলো নাই যে কোন ব্র্যান্ডের সাইকেল চাও, কি কাঠের টেবিল চেয়ার চাও। তখন তিনি বললেন, আমি আমেরিকান ব্র্যান্ডের সাইকেল চাই এবং মানে মেহগিনি কাঠের টেবিল চেয়ার চাই। 2 সপ্তাহের মধ্যে সবকিছু হয়ে গেল। প্রার্থনা করার নিয়ম যদি আপনি না জানেন, আপনার প্রার্থনার উত্তর হবে না। আপনাকে বলতে হবে যে আমি চাই ঈশ্বরের সন্তান যে মেয়ে, ঈশ্বরের সন্তান যে ছেলে, তাকে আমি আমার মেয়ের জামাই বা আমার ছেলের বউ করতে চাই। তাহলে উত্তর হবে। আপনি যদি বলেন আমরা যেন একটা ভালো মেয়ে পাই, আমরা ভালো ছেলে পাই, ভালো বলতে কোনো কথা নাই। আপনি কি ভালো, তো অন্যান্য
সকলেই ধর্ম, জগতের লোকরাও ভালো। এখন আপনি কাকে চান? জগতের লোককে চান? তাহলে জগতের লোককে যদি চান, তাহলে এই কারণ দেখবেন, জগতের লোকরা যখন জগতের লোককে পায় তখন তাদের সেখানে অশান্তি অনেক কিছু থাকে। আপনি যদি বলেন প্রভু আমাকে টাকা দাও, আমি এখানে বললাম বাড়তি টাকা, কিন্তু আপনি যদি মনে মনে বলেন যে আমি এত টাকা চাই, স্বর্গদূতরা নিয়ে আসো, অত টাকাই নিয়ে আসবে। কিন্তু এখন আপনি, আপনার উপরে নির্ভর করে যে আপনি কতটা বিশ্বাস করতে পারেন। আপনি যদি বিশ্বাস করতে পারেন 100 টাকা, 100 টাকা। আপনি যদি বিশ্বাস করতে পারেন 10,000 টাকা, 10,000 টাকা। কারণ এটা আপনাকে বিশ্বাস। কেন? কারণ প্রভু যীশু বলেন তোমার বিশ্বাস অনুসারে তোমার প্রতি ঘটুক। দেখলেন? খুব মজা লাগছে না? প্রভু যীশু কত আনন্দ, তাই না? কি কারো মজা লাগে? Yes, amen. Hallelujah. আমেন আমেন। আমিন 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 আমেন আঙ্কেল আমেন। আমিন আমিন। স্বর্গদূতরা, কল্যাণী কিছু বলবে নাকি? স্বর্গদূতরা সংবাদ নিয়ে আসে, সংবাদ নিয়ে আসবে আপনার কাছে, মেসেজ দেবে। ঈশ্বর কি বলতে চান? আপনি অসুস্থ, স্বর্গদূতরা অলরেডি আপনার কাছে মেসেজ নিয়ে আসবে, ঈশ্বর তোমাকে সুস্থ করে দিয়েছেন। দেখবেন মেসেজ নিয়ে আসে যে। লুক 1 অধ্যায় 19-26 পদে, 19 আর 26। প্রেরিত 8 অধ্যায় 26 পদ। পড়ো 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 প্লিজ, সব বলা যাবে না তারপরে। লুক 1 অধ্যায় 19 এবং 26 পদ। দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন, আমি গাব্রিয়েল, ঈশ্বরের সম্মুখে দাঁড়াইয়া থাকি, তোমার সহিত কথা কহিবার ও তোমাকে এই সকল বিষয়ের সুসমাচার দিবার জন্য প্রেরিত হইয়াছি। দেখলেন? 26 পদ। পরে 6ম মাসে গাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশের নাসরত নামক নগরে একটি কুমারীর নিকটে প্রেরিত হইলেন। আমেন। হ্যাঁ, 1 মিনিট একটু আমাকে সময় দেন। একটা একটা ছোট্ট কোরাস গান করুন, ছোট্ট করে কেউ। অনিলদা। ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম, ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম। হালেলুয়া, হালেলুয়া, ধন্য প্রভু যিশুর নাম। যিশুর নামের প্রশংসা গাই, যিশুর নামের প্রশংসা গাই, পর্বতের মতো আমার আশ্রয়স্থল, আমার মুক্তিদাতা, বিশ্বাস করি তাই, যিশু নামের প্রশংসা গাই। হালেলুয়া। একটু গাইতে চান প্রশংসার গান? যদি কেউ গাইতে চান গাইতে পারেন।
আজকের এই দিন, আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বর সৃষ্টি করেছে। আমরা তাহার, আমরা তাহার স্তুতি গাইব, স্তুতি গাইব। আচ্ছা যিশু আচ্ছা আচ্ছা, যাই হোক, আই এম সরি, আই শুডন্ট হ্যাভ ডান ইট, কারণ হঠাৎ করে ফোন, আমি সাধারণত ফোনটা অফ করে রাখি, আজকে ভুলে গিয়েছিলাম। যাই হোক, আই এম সরি, and I also ask forgiveness to God. I shouldn't have done it. Hallelujah. তাই প্রেরিত 8 অধ্যায় 26 পদ দেখেন, পড়ো। পরে প্রভুর এক দূত ফিলিপকে এই কথা কইলেন, উঠো, দক্ষিণ দিকে যে পথ জেরুজালেম হইতে ঘষার দিকে নামিয়া গিয়াছে, সেই পথে যাও, সেই স্থান প্রান্তর। আমেন। আমাদের যারা ঈশ্বরের সন্তান, আমাদেরকে ঈশ্বর কয়েকভাবে চালান। একটা হচ্ছে স্বর্গদূতের মাধ্যমে, আবার পবিত্র আত্মার মাধ্যমে। পবিত্র আত্মা আপনার অন্তরে এমন ভাবে কথা বলবেন, মনে করেন আপনি এখন ঢাকায় যাবেন, আপনি কি যাবেন কি যাবেন না, গেলে কি বিপদ হবে কি হবে না, এগুলো পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলবেন। আবার স্বর্গদূতরা এসে আপনাকে সংবাদ দিয়ে দেবে যে এই প্লেনটায় যেও না, এই গাড়িতে উঠো না। জানেন ঈশ্বর আমাদেরকে কিভাবে কতভাবে রক্ষা করেন। যাই হোক, এইটা ডিটেইলড আলোচনা আরেকদিন করতে হবে, কারণ আমাদের সময় হয়ে গেছে। সালের চিন্তা করতে পারেন ঈশ্বর আপনাকে কতটা ভালোবাসেন, আর মানুষ না বোঝে, চার্চ খালি বলে তারা পাপী, তারা প্রার্থনা করে, তারা উত্তর পায় না, আর তারা শুধু বলে প্রভুর কাছে অনেক কেঁদেছি, তখন আর হয় না। আপনি অনেক সময়, আমি আজকে ভাবছিলাম, কারণ হিলিং এর বেশি লোক নাই, যার জন্য বলি নেই, হিলিং এর উপরে অনেকে বলে যে আপনি অনেক প্রার্থনা করেছেন, অনেক কেঁদেছেন, কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না। কেন? কেন? এই প্রশ্নের উত্তর একদিন দেওয়া হবে। অবশ্য মূল কথাই হচ্ছে বিশ্বাস। কার বিশ্বাস? কোথায় বিশ্বাস? আপনার বিশ্বাস, আমার বিশ্বাস? কিচ্ছু না। আপনি বিশ্বাস, আমি একবার বিশ্বাস করব, থার্মোমিটারের মতন, জ্বরটা একবার কম থাকবে, একবার উঠবে, যেরকম সেরকম আমার বিশ্বাস একবার কম নিচের দিকে যায়, আবার ওঠে। কার বিশ্বাস? যিশুর দত্ত বিশ্বাস। কোথায় পাবেন? দেখেন, প্রেরিত, বাইবেল ছাড়া আমি কোনো কথা বলি না, গল্প বলি না। বার করো, কে জানো কোথায়? তাহারই দত্ত বিশ্বাস ইহাকে সবল করিয়াছে। কেউ জানো বাইবেলে কোথায় আছে? প্রেরিতে আছে, প্রেরিত পড়ো। 4 প্রেরিত 3 অধ্যায় 12 পদের 3 অধ্যায় 16 পদ পড়ো। প্রেরিত 3 অধ্যায় 16 পদ। আর তাহার নামে বিশ্বাস হেতু এই যে ব্যক্তিকে তোমরা দেখিতেছ ও জানো, তাহারই নাম ইহাকে বলবান করিয়াছে। তাহারই দত্ত বিশ্বাস তোমাদের সকলের সাক্ষাতে ইহাকে এই সম্পূর্ণ সুস্থতা দিয়াছে। আমেন। দেখলেন? কার বিশ্বাস? যিশুর বিশ্বাস। তাহলে যিশুর বিশ্বাস কেমনে আসবে? আপনাকে মুখ দিয়ে বলতে হবে, প্রভু যিশু তুমি আমার অন্তরে বাস করো। কৃষ্টি নিয়ে আবার বলি, আমরা সকলে বলি, মহান প্রভু যিশু, মহান প্রভু যিশু, তুমি তোমার নামের শক্তি, তুমি তোমার নামের শক্তি, প্রভু যিশু নামে অনেক শক্তি, না অনেক শক্তি, নামের শক্তি, নামের রক্তের শক্তি, শক্তি। রক্তের শক্তি। রক্তের শক্তি কেমন? ইব্রিয় 13 অধ্যায় 20 পদে কি বলে? প্রভু যিশুর রক্ত প্রভু যিশুকে বাঁচাইয়াছেন। রক্তের শক্তি,
ক্ষতর শক্তি। রক্তের শক্তি, ক্ষতর শক্তি। কেন? 1 পিটার 2:24, প্রথম পিতার 2:24 কি বলে? তাহারই ক্ষত সকল দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। দেখলেন, ক্ষতের শক্তি, পরাক্রমের শক্তি। পরাক্রমের শক্তি। প্রেরিত 10:38, সেখানে আছে কি যে কারণ ঈশ্বর যিশুকে পবিত্র আত্মাতে পরাক্রম, পরাক্রম মানে কি? অ্যানয়েন্টিং। অ্যানয়েন্টিং মানে কি? অ্যানয়েন্টিং এর সামনে কোনো কিছু দাঁড়াতে পারে না। যিশাইয় 10:22 বা 27। জোয়ালি, এটাকে বাংলায় বলে জোয়ালি। কোনো জোয়ালি থাকতে পারে না। মেদ প্রযুক্ত, মেদ হচ্ছে বাংলা বাইবেলে অ্যানয়েন্টিং, ইংরেজি বাইবেলে হচ্ছে অ্যানয়েন্টিং। অ্যানয়েন্টিং, পরাক্রমের শক্তি, পুনরুত্থানের শক্তি। বলো, পুনরুত্থানের শক্তি। পুনরুত্থানের শক্তি। পুনরুত্থানের শক্তি হচ্ছে এমন শক্তি যে শক্তি প্রভু যিশুকে কবর থেকে উঠাই ফেলেছে। এই শক্তি নিয়ে তুমি আমার অন্তরে বাস করো। তাই আমি যিশু নামে, কে বলছো না, তাই আমি যিশু নামে যাহা কিছু চাই তাহাই পাই। তাই আমি যিশু নামে যাহা কিছু চাই তাহাই পাই। আবার বলি, মহান প্রভু যিশু, মহান প্রভু যিশু, তুমি তোমার নামের শক্তি, তুমি তোমার নামের শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার ক্ষতর শক্তি, তোমার ক্ষতর শক্তি, তোমার পরাক্রমের শক্তি, তোমার পরাক্রমের শক্তি ও তোমার পুনরুত্থানের শক্তি নিয়ে, ও তোমার পুনরুত্থানের শক্তি নিয়ে তুমি আমার অন্তরে বাস করো। তুমি আমার অন্তরে বাস করো। তাই আমি যিশু নামে, তাই আমি যিশু নামে যাহা কিছু চাই, যাহা কিছু চাই তাহাই পাই। তাহাই পাই। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা, প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য লাভ করিয়াছি। আমি আরোগ্য লাভ করিয়াছি। আমি আর অসুস্থ থাকিব না। আমি আর অসুস্থ থাকিব না। সর্বপ্রকারের অসুস্থতা, সর্বপ্রকারের অসুস্থতা, অভাব অনাটন, অভাব অনাটন যিশু নামে যিশু নামে উপড়িয়া যাও উপড়িয়া যাও এবং সমুদ্রে গিয়ে পড়ো। এবং সমুদ্রে গিয়ে পড়ো। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, আমি যাহা প্রার্থনা করিয়াছি, আমি যাহা প্রার্থনা করিয়াছি, আমি তাহা পাইয়াছি। আমি তাহা পাইয়াছি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আজকে এই পর্যন্তই থাকুক। হালেলুইয়া। আশীর্বাদ পেলেন? আমরা এখন প্রভুর ভোজের দিকে, মানে প্রশ্ন করলে হাত তুলবেন, মুখ দিয়ে না বললেও হাত তুলবেন। হালেলুইয়া। আমরা সকলে, অনেকে নতুন আছেন, আমরা এই জন্য প্রার্থনা করি। আমার সঙ্গে সঙ্গে বলেন, কারণ এই যিশুকে আমি গ্রহণ করলে আপনি এই মাত্র 10 সেকেন্ডের প্রার্থনা করে আপনি স্বর্গে চলে যাবেন। আপনি জানেন আপনার নামটা এক্ষুনি স্বর্গরাজ্যে দূতরা, মেটাট্রন, সেই দূতের নাম হলো মেটাট্রন, সেই দূত লিখছে, নতুন নাম, আপনার নাম লিখে দিচ্ছে জীবন পুস্তকে, লেখা হয়ে যাচ্ছে। আসুন আমার সঙ্গে প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য, প্রভু সকলে যিশু, করেন, সকলে, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার, প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে, প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ, তুমি আমাকে ধৌত করেছ ও ক্ষমা করেছ। ও ক্ষমা করেছ। কারণ প্রভু যিশুর রক্তের শক্তি মহান শক্তি।
কারণ প্রভু যিশুর রক্তের শক্তি মহান শক্তি। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। প্রভু যিশু প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে তোমাকে প্রভু হিসাবে স্বীকার করি প্রভু হিসাবে স্বীকার করি এবং গ্রহণ করি। গ্রহণ করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এইটুক বললেন, দেখেন আপনার নাম স্বর্গে। আপনি স্বর্গে চলে যাবেন। যখনই প্রভু আপনাকে ডাকবেন আপনি স্বর্গে চলে যাবেন। হালেলুয়া। আসুন আমরা প্রভুর ভোজের জন্য যাই। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি পরাক্রমীদের খাদ্য গ্রহণ করিব, আমি পরাক্রমীদের খাদ্য গ্রহণ করিব, আর এর দ্বারা তোমার মৃত্যু প্রচার করিব। তোমার মৃত্যু প্রচার করিব। আমি সর্বান্তঃকরণে তোমার কর্ম সকল বর্ণনা করিব, কারণ তোমার কর্ম সকল মহৎ। তুমি নিজ আশ্চর্য ক্রিয়া সকল স্মরণীয় করিয়াছ। এই প্রভুর ভোজ আশ্চর্য ক্রিয়া, তাই তুমি ইহা স্মরণীয় করিয়াছ। তাই যুগে যুগে তোমার সন্তানগণ এই প্রভুর ভোজ গ্রহণ করিয়া আনন্দ সহকারে তোমার প্রশংসা করিয়াছে। আমরাও তোমার প্রশংসা করি। আমরা আনন্দ সহকারে তোমার এই মাংস এবং রক্ত ভোজন করে তুমি আমাদেরকে ধার্মিক করেছ। আমরা আর পাপী না, কারণ তুমি কৃপাময় ও স্নেহশীল। তোমার বাক্য বলে তিনি আপন ভয়কারীগণকে আহার দিয়াছেন। তার মানে ভয়কারী মানে হচ্ছে যারা তোমার প্রশংসা করে। আমরা তোমার প্রশংসা করি। তাই তুমি আমাদেরকে তোমার মাংস ও রক্ত আহার রূপে দিয়াছ। ধন্য যিশু, তুমি আপনার নিয়ম চিরকাল স্মরণ করিতেছ। আমরা যখন ভোজন পান করছি তখন বিশ্বাস করি যে এই খাবার তুমি দিচ্ছ, আর তুমি নিজের হাতে করে আমাদেরকে দিচ্ছ। কারণ স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ, আর আমরা তোমার স্বর্গের সিংহাসনে। এফেসীয় 2:5-6 পদ অনুসারে প্রভু যিশুর সঙ্গে একসঙ্গে বসিয়াছি। হালেলুয়া। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আসুন গ্রহণ করি। হালেলুয়া।
হালেলুয়া। শেলি আছো নাকি? দেখো দেখি শেলি আছে নাকি। আছে আঙ্কেল। শেলি শুনতে পাও? না, শুনতে পাই। এক লাইনের গান গাও, প্রশংসার্থক। আমরা প্রভুর উপরে নির্ভর করি, প্রভু মোদের ভরসা। যতই জীবনে ঝড় আসুক, বিপদ আসুক, কেটে যাবে সহসা। আমরা প্রভুর উপরে নির্ভর করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে, সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি পৃথিবীর নির্মাণ কর্তা, আমরা প্রভুর উপরে নির্ভর করি, প্রভুই মোদের ভরসা। যতই জীবনে ঝড় আসুক, বিপদ আসুক, কেটে যাবে সহসা। আমেন। ধন্যবাদ। আমেন। কবিতা খানরা সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। স্বর্গের পবিত্রতম ঈশ্বর, মঙ্গলময় ঈশ্বর, সদা প্রভু তোমায় ধন্যবাদ করি। তুমি মহান ঈশ্বর, মহান পিতা প্রভু গো। তুমি তোমার সেই জীবন্ত বাক্য দিয়ে আমাদের প্রতিদিন পরিতৃপ্ত করছো প্রভু গো। তুমি তোমার সেই আশীর্বাদের হাত তুমি আমাদেরকে মাথায় দিচ্ছ প্রভু গো। তোমার সেই আশীর্বাদ আমাদেরকে প্রতিদিন পরিপুষ্ট করছে প্রভু গো। প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস তুমি আমাদের দিয়ে দিচ্ছ প্রভু গো। সেই প্রভু গো তোমায় ধন্যবাদ করি। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, তুমি জীবন্ত ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার আরাধনা করি। হালেলুয়া। তুমি আমাদেরকে সে তোমার বাক্যের জ্ঞানে উত্তরোত্তর বৃদ্ধি করছো, আলোকে নিয়ে যাচ্ছ আমাদেরকে, আরো আরো আগে নিয়ে যাচ্ছ স্বর্গের দিকে। প্রভু গো, তুমি সেই আসছো খুব সন্নিকট, তোমার সেই আগমনের বার্তা, সেই প্রভু গো আমাদের মধ্য দিয়ে তুমি তোমার সেই বার্তা ছড়িয়ে দিচ্ছ, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তুমি চাও একটা প্রাণও বিনষ্ট না হোক প্রভু গো, সে স্বর্গ পূর্ণ হোক, নরক শূন্য হোক। হালেলুয়া, ধন্য যিশু। সমস্ত গৌরব মহিমা উসে হতো পুনরুত্থিত প্রভু যিশু নামে চাই। আমেন। আমেন। আপনি পৃথিবীতে চলে যাবেন, বিভিন্ন মণ্ডলীতে যাবেন, বিভিন্ন কমিউনিটিতে যাবেন, গিয়ে প্রভুর বাক্য প্রচার করবেন, সুস্থ করবেন মানুষকে। এবং প্রভুর সেই কথা যেটা আমাদের মানে স্লোগান, আমাদের স্লোগান কি? স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য শূন্য হবে। হবে। বলি সবাই, স্বর্গ 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 পূর্ণ হবে, নরক নরক শূন্য হবে। শূন্য হবে। আমেন। স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। আর একবার, নরক শূন্য হবে। পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। হালেলুয়া, ধন্য যিশু। 121 গীত। এবং আপনাদের যদি কারো প্রার্থনার বিষয় থাকে, আমরা এই প্রভুর প্রার্থনা পরে করে দেব। আসুন আমরা সকলে গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা,
তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ডুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ডুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন সকলে আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সজল, মুখ আমেন থামবে আমেন। না। জয় এখন যিশু। জয় যিশু। আপনারা এগুলো এই প্রচার সবসময় ইউটিউবে পাবেন। আমেন। দ্য